মাখা আর ঝাল ট্যাংরা মাছ গরম করলাম। এই যে ডাল করেছে আর ওই যে লেবু দিয়ে নিয়েছে। বেকার একটা, একবার এই মাথা থেকে ওই মাথা, আবার ওই মাথা থেকে এই মাথা, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বেশি কোমর ব্যথা করে। সেই জন্য এই পাইচারি করেই যাচ্ছি। মর্নিং ওয়ার্কও হচ্ছে। আজ সকাল সকাল এসেছি, 8:30 বাজে। কাজকর্ম সেরেই চলে এসেছি। জামা প্যান্ট কাচিনি, বাজারেও যাওয়ার নেই। ওই জন্য সকালে কখন ভিডিও আপলোড দিয়েছি, হওয়ার নামও নেই, কিছুই না। আর দাঁড়িয়ে থাকলে রাস্তার মধ্যে কত চেনা মানুষ, কত রকমের মানে ভাবনা চিন্তা আর কি, সেই কারণে। আর এই যে ঘুরঘুর করছি রাস্তাতে, ফোনটা এরকম করে ধরেছি, বুঝেছ? তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুধু ভয়েস বেরোচ্ছে না, কথার আওয়াজ বেরোচ্ছে না, বুঝেছো? আর এই যে আর হাতও ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘুরঘুর করছি। নেট এতটাই প্রবলেম। ছেলে বাথরুম গেল, আর কালকেরে হচ্ছে ছেলে বাদাম ছোলা ভিজিয়েছে আজকে খাবে বলে, বুঝেছো? আর বৃষ্টি অনবরত হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, কবে যে বৃষ্টি ছাড়বে ভগবান জানে, তাছাড়া কেউ জানেই না। ভাল লাগছে না, মনও ভাল লাগছে না। মন মেজাজটা এতটাই খারাপ যে কিছু বলার নেই আমার আর। চলো ঘুরঘুর করি। নাকের উপরে কি লেগেছে? ফাইনালি হো গিয়া, ভিডিও হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাচ্ছি। আর সারা রাস্তা একটা কেমন শ্যাওলা চিপচিপ করছে, মানে বৃষ্টির জল পড়লে একটা শ্যাওলা জমে না, পাটা স্লিপ করে বড্ড। পুরো রাস্তায় মনে হচ্ছে। আর এটাই আবার অন্য সময় দেখবে পরিষ্কার হয়ে গেছে। এখন বৃষ্টির জল পড়ে, এখন তো রাস্তা পরিষ্কার হওয়ার কথা, তা না। এখন রাস্তা বেশি শ্যাওলায়। দেখো রাস্তাগুলো দেখছো, সাদা রাস্তা কালো হয়ে গেছে আর কি। কিছু খাবার আনিনি, খাবার দেওয়ার জন্যে গায়ের উপর উঠে আসছে, কিন্তু কিছু আনিনি। আমি তো ভিডিও ছাড়তে গেছিলাম। তো চলো বাড়ি যাই। পুরো রাস্তা শ্যাওলায় ভর্তি হয়ে গেছে, মানে পাটা একটু 19-20 দিলেই ধ্যাপ করে তুমি পড়ে যাবা। আর পড়ে গেলে এই বয়সে হাত পা ভাঙলে আর জোড়া লাগবে না। দেখো রাস্তাগুলো দেখছো, ব্লিচিং দিয়ে ঘষে দিলে এত কতটা আর ঘষবা রোজের এক। আর এই যে চলে এসছে, ভাবছি আমার মাছ কাটার সময়। দেখো বসে আছে আমার ঘরের সামনে, মাছ কাটবো তোকে দেবো। আজকে মাছ নেই আয়েগা, বসে থাকো তুমি। আজ মাছ নেই, দুপুরবেলা আসবে। ছেলে এখন চানাচুর ঢালছে। এই সপ্তাহে বড় চানাচুর এনেছে, টক ঝাল মিষ্টি চানাচুরটা ছেলে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, বড় ভালোবাসে। বলছে অনেক দিন, বড় করে কাটো না বাবা, ওটা ধরে যাবে কোটোতে। ওই অনেক দিন হয়ে গেছে, কি বলো, শুধু ঝুরি ভাজা আর ভাল লাগছে না। ঝুরি ভাজার তো নিজস্ব কোনো স্বাদ নেই, চানাচুর তবু। ও আর একটু রেখে দেবা, হয়ে গেছে সব। ও তো একটু মুড়ি চানাচুর দিতে বললাম ছেলেকে। 1 কোটো চানাচুর না, আমরা 3 জন খেলে না 1 সপ্তাহ যায় না। তো যাকগে, চলো। এরম গাঠিগুলো আমি দিয়ে দিলাম। চানাচুরে দেখো আলু চিপসে ভর্তি, বেকার একটা। টক ঝাল মিষ্টি নাই, কিছু না। এটা বন্ধ। ছেলে খাবে বাদাম, আমার গেঞ্জি পরো, বাদাম আর ছোলা। এই বাদামগুলো হচ্ছে দিভাই দিয়েছিল কাঁচা, মানে মুড়ির সাথে খাওয়ার জন্য ভেজে। তো এখন হচ্ছে একজন ছোলা বাদাম আর কি খেতে বলেছে, তত কিছু তো হবে না। তো বাদাম যতদিন আছে এই বাদামগুলো ততদিনই। কেন বলো তো, বাদাম ফাদামের দাম অনেক বেশি, আমাদের মতন ঘরে হবে না। তো এই সকালবেলা ছেলে ভিজিয়ে নিয়েছে, আমি একটা খেয়ে নিই। ভালো বেশ। একটু শুয়ে থাকাতে চোখটা লেগে গেছিলো, চোখটা লেগে যাওয়াতে না আর উঠে কিছু ভাল লাগছে না। হঠাৎ একটা মানে জোরে কথার আওয়াজে চোখটা লেগে মানে খুলে গেছে আর কি, আর মাথাটা ধরে নিয়েছে। তার কারণ এখন তো অনেকেরই শুনছে রেশন কার্ড বাদ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, অনেক কাগজ বাদ হচ্ছে। তো আছে মানুষ, কিছু মানুষ আছে যারা পরের হচ্ছে কিছু খারাপ দেখলে তাদের খুব আনন্দ হয়। তো যাদের কার্ড বাদ হচ্ছে তারা তো চিন্তায় ভুগছে হয়তো, মানে যাদের অবস্থা ভালো তাদের কথা বাদ দাও, যাদের অবস্থা খারাপ এমনও তো হয়। যেমন আমরা এসআরআই ক্ষেত্রে দেখলাম যে কত ঝক্কি ঝামেলা পোয়াতে হলো, কত মানে যারা সঠিক তাদেরও নাম বাদ গেছে। যেমন আমি আমার শ্বশুরবাড়ির কথাই বলি, আমার দেওয়ারের সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ওর নাম বাদ গেছে। হিয়ারিং এসেছিলো, যেহেতু আমার শ্বশুরের 8 সন্তান, 6টার বেশি হলেই হিয়ারিং আসে, আমার বড়েরও এসেছিলো। সেক্ষেত্রে ও বাইরে ছিল, ওর হিয়ারিং করে দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে। তা সত্ত্বেও ওর সমস্ত কাগজ থাকা সত্ত্বেও, মানে স্কুল সার্টিফিকেট যাই বলো, তবু নাম বাদ হয়েছে। তো ওই রকমই কত মানুষের বাদ হয়ে যায়। ভিডিও দিয়ে এসে ফোনে চার্জ ছিল না, ভিডিও দিলে অনেকক্ষণ না ফোনে চার্জ চলে যায়।
তা আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে ফোনে চার্জটা দিয়ে আমার চোখ লেগে গেছে। ও কিছু মানুষ আছে, মানুষের মানে খারাপ সময় এমন একটা ব্যাপার করে না, মানে মেজাজ গরম হয়ে যায়। এখানে মানে জোরে বলছে, কিছু মানুষের কার্ড বন্ধ হয়েছে হয়তো, কি আনন্দ পাচ্ছে জানো তো। হ্যাঁ, মানে আনন্দর আর সীমা নেই আর কি। মানুষ যে কেন এতটা নিষ্ঠুর হয়ে যায় আমি বুঝি না। তা আমি বলি তার যেদিন বন্ধ হবে তাহলে সেদিন সে বুঝতে পারবে। তারটা আগে বন্ধ হওয়া প্রয়োজন। তার অনেক আছে, তার কোনো কেউ খাওয়ার লোক নেই। বাবা পাখাটা নষ্ট হয়ে যাবে বাবা, ওখানে ওই দিকটা রাখতে হবে বাবা, বেড়াতে দেখো ওই আয়নার পাশে বেড়ায়, নাহলে ওখানটা রাখবা। আমি ডাল একটু কুকারে সেদ্ধ করেছি জানো, ঘরে সবজি টবজি তো একটু কম আছে, ভেন্ডি কচু আর পেঁপে ছাড়া তো আর কিছু কিনিনি, ওই চালাতে হবে কদিন। তো কালকে একটু শাক ভাজা আছে, লোটে মাছ আছে বুঝেছো, ট্যাংরা মাছ আছে, তেমন একটু ডাল করি, একটু আলু সেদ্ধ দিয়ে আমি খেতে পারবো, ওই দুটো দিয়ে ওদের হয়ে যাবে। আর ডাল একটু থাকলে রাতে বর বলেছে খাবে, বরের হয়ে যাবে। আর হচ্ছে বাইরে বৃষ্টি নেই বুঝেছো, বৃষ্টিটা নেই, কিন্তু পাখা না চললে থাকা যাচ্ছে না বুঝেছো, গরম লাগছে। আর আমার পেটটা এত ব্যথা করছে, আমার মানে ওই ওদিকে ঢুকতে মানে যেতে ইচ্ছে করছে না। এটা বিশাল একটা মানে বিরক্তি আর কষ্ট। আর এই বসে আছি, বর ফোন করেনি আজকে। বরের ফোন আসলে বরকে একটা কথা, দরকারি কথা বলার আছে, কিন্তু বর ফোন করেনি। কি জানি কেন। বরের ফোনে আমি করছি, টাওয়ার নেই, ফোনটা কোনো কাজেই লাগে না। একটা মানে ছোট বোতাম টেপা ফোনে এয়ারটেলের সিম একদম কাজে লাগছে না কি। আমার তো ফোন একটা কিনতেই হবে, কেন ছেলের ফোন খারাপ হয়েছে। ওই ছেলের ফোনটাই ওর বাবাকে দিয়ে দেবো, আর ওর বাবাকে একটা ছেলের ফোনটা বাবাকে দেবো, আর ছেলেকে একটা পরে ফোন কিনে দেবো। কলেজ ফলেজ যাক, আমি ওই ইউটিউবের পেমেন্টে কি কমাস পর পাই তখন দেখা যাবে। এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে হবে না, অসম্ভব ব্যাপার ও যা চলছে। এই দেখো কথাটা এতটা দরকারি, কিন্তু আমি বরকে বলতে পারছি না, কি বলবো। সকাল থেকে ট্রাই করেই যাচ্ছি, হয়তো সেও বেচারা ট্রাই করছে, ফোন মানে লাগাতে পারছে না টাওয়ারের জ্বালায়। একটু এই ফোনটায় টাওয়ার থাকে না, বাড়িতে আসলে তো থাকেই না। আর আজকে মনে আওয়াজে কথা বলা যাবে না। রয়েছে সব এখানে তরকারি টরকারি, এই যে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে শাক ভাজা ওইসব আছে, আর আছে কালকে রাতের ডালটা আছে। আলু নিলাম, ধুয়ে আনলাম, চাল রয়েছে, বাইরে কুকার রয়েছে বুঝেছো, কুকারটা মাজবো, চালটাকে ধোবো, ধুয়ে কটা শর্ট ভিডিও একটা চ্যানেলে করলাম, আর একটা চ্যানেলে কটা করবো। চালটা ততক্ষণ ভিজতে থাকবে, তাহলে একটু গ্যাসটা কম পুড়বে বুঝেছো। তো চলো, বেশিক্ষণ ভেজাই না, নাহলে ভাতটা একটু কেমন হয়। তো দেওর আবেদন করেছে, তোমরা অনেকে বলবে আবেদন কেন করেনি, আবেদন করেছে। তো আমারই ভিডিও দেখে ডলি দিদিভাই, ডলি দিদিভাইয়েরও নাম বাদ হয়ে গেছে, সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও হিয়ারিং হয়েছে। আমার দেওরও ওই টাইম বুলান, তারপরে কি বলে ওই সব ফর্ম টর্ম ফিল আপ করেছে। তো দেখা যাক, তো সেই রকমই না। তো যাদের এমনি অনেক মানুষ আছে যারা, যেমন আমাদের কিন্তু মোদি সরকারের কার্ড নেই, ছোট রেশন কার্ড নেই, অনেক চেষ্টা করেছি হয়নি জানো তো। আমাদের বড় কার্ড, যেখানে আমরা অল্প কিছু পাই, যাদের ছোট কার্ড, আমাদের এখানেই চাকরি করে, কাস্টমে করে, তারপরে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টেট ব্যাংকে চাকরি করে, তাদের কিন্তু ছোট কার্ড আছে। তারা যখন আমাদের সঙ্গে একসঙ্গে রেশন ধরতে যায়, তাদের কিন্তু তখন দেখি ছোট কার্ড বার করে তারা রেশন নিচ্ছে। তাহলে কি করে সম্ভব বলো, জানি না কি করে কি হচ্ছে। ওকে দোষ দেয়, ওই যে পার্টি আসে ওই পার্টি আর এক পার্টিকে দোষ। আমি সেদিন পঞ্চায়েতে জিজ্ঞাসা করেছিলাম জানো, ছেলে যেদিনকে ইনকাম সার্টিফিকেট আনতে গেছিলাম, প্রশ্নটা করেছিলাম, তখন বলেছিল আমাদের যে আমলে হয়নি, এটা ওই আমলে হয়েছে, সেই আমলে হয়েছে। তো আমরা তো অত ছোট মানুষ, সামান্য মানুষ, ওইসব তো আর বুঝি না, আর বোঝার চেষ্টাও করার আমাদের মতো ছোট মানুষের দরকারও নেই, কেন আমাদের মাথায় ওইসব ঢুকবে না। রাজনৈতিক ব্যাপারটা রাজনৈতিক যারা করে তারাই বুঝবে। আমরা দিন আনি দিন খাওয়া, কাজে না গেলে আমাদের খাওয়া নেই। তো আমাদেরও সেই হচ্ছে সিভিল, এখন তো ওই জন্ম সার্টিফিকেট, সিভিল কাস্ট সার্টিফিকেট হওয়ার পর এখন জন্ম সার্টিফিকেট পড়েছে। তো আমার জন্ম সার্টিফিকেটে হচ্ছে আমার ছেলের নামের সাথে আমার একটা অক্ষরের মিল নেই, বাংলাতে পুরো ঠিকঠাক আছে, কিন্তু ইংরাজিতে এইচ অক্ষরটা স্পেলিংটা নেই। তো দেখা যাক তার জন্য কি করা হয়। মানে আমার তো টেনশান এই জীবনে কোনো দিন যায় না, যাবে না। তো আমি আবার ভাবি বেশি টেনশান করে কি করব, যা হবার তা তো হবে। 1:10 বাজে, ছেলে এখন মুড়ি খেতে বসেছে। সকালে তো ছোলা দেখালাম তোমাদের, তারপরে ছোলা বাদাম খেলে তো একটু পেটটা ভার হয় আর কি। তো অল্প কটা খেয়েছে, দেখেছো অল্প দুটোই খেয়েছে, কিন্তু তাও হলো 10টার সময় খেয়েছে। আর এখন হচ্ছে বললো মা খিদে পাচ্ছে, আমি তাহলে দুটো মুড়ি খাও, আমার তো রান্না করতে এখন অনেক দেরি আছে, তো তুমি দুটো মুড়ি খেয়ে নাও। তাই জন্য ছেলে দুটো মুড়ি খেতে বসেছে। লঙ্কাটা ঝাল কম, অল্প ঝাল, কোনো লঙ্কাটা বিশাল ঝাল, তাই তো বাবা, কোন লঙ্কাটা ঝাল কম, বর্ষাতে এই একটা ব্যাপার।
আমার কাছে তুমি খাবে মানে আমার ভালো লাগছে না, আমি সকালে দুটো মুড়ি খেয়েছিলাম, ভালো লাগছে না, দুটো জল দেওয়া ভাতও আছে বুঝেছ। কি রান্না করব কালকে সব আছে, ট্যাংরা মাছ আর ডালটা করব, আর কিছু করব না। খেয়ে নি চলো। এখানে টিভিটা কেন ছাড়া, এই যে ঘরে যখন ফাঁকা ঘরে থাকে, আমরা তো ঘরেই থাকি ছেলে আমি সব সময় তো ফোনও ভালো লাগে না তাই না, অনেক সময় এখন যা নেটের পরিস্থিতি নেটও ভালো লাগে না, সেই জন্য ছেলে আমি অনেক সময় দেখা যায় ওই মানে কার্টুন ফানি ওই সবগুলো চালিয়ে তখন আমরা দেখি আর হাসাহাসি করি আর কি, ছেলে মা মিলে কত কথা কত কিছু। তো অনেকেই আছো যারা হচ্ছে বড় বড় মানুষ যারা আমাদের ভালোবাসো, অনেকেই কমেন্ট করো বা আমার ছেলেকে কেউ খারাপ বললে তোমরাও তাকে গিয়ে উত্তরটা দাও। তো তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ বা থ্যাংক ইউ তাদের প্রত্যেকে। তো একটা কথা বলতে কি বলো তো, মানুষ যারা মানে প্রকৃত মানুষ দেখলে চেনে, তারা কিন্তু জানে যে মানে কাউকে দেখলে বুঝতে পারে যে এ ভালো না খারাপ, কিন্তু তার মধ্যেও কথা আছে, হ্যাঁ মানুষ মুখোশ পরে কিছু তো থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার ছেলেকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তোমাদের মানে ওই যে বলে আদিক্ষেতা ছেলেকে খাইয়ে দিই বলে, এটা নাকি আদিক্ষেতা, তো কোন অ্যাঙ্গেল থেকে তার যে মনে হয় আমি জানি না। তোমাদের আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে যখন ছেলে বাইরে থাকবে বা আমার থেকে দূরে থাকবে বা সংসার করবে, ছেলে বলে না মেয়ের ক্ষেত্রেও সে একই জিনিস, তখন কিন্তু এই দিনগুলো আমি খুব মিস করব, ভালো রান্না করলেও মিস করব, আমি খেতে বসলে মিস করব যে ওকে আমি খাইয়ে দিতাম তো পেট ভরে খাবারটা খেত। তো এই জিনিসগুলো আছে না, মা হয়ে যতক্ষণ পারবো ততক্ষণ আগলে রাখার চেষ্টা করব সন্তানকে, তার সমস্ত দুঃখ কষ্ট সবসময় আমরা কি বলি আমরা বাবা মারা হয়ে, যে তার সমস্ত দুঃখ কষ্ট যেন ভগবান আমাকে দেয়, আমরা তো এটাই বলি তাই না, তাকে যেন সবসময় সুখে রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে, তার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে। তো নিজের আত্মীয় আপন বলতে তো মানে ধরো আমার ছেলের জীবন বা আমাদের জীবনে নেই, কেউ নেই বলতে গেলেই চলে এক প্রকার। তো যেটুকু যা মানুষ আছে তাদের সাথে সম্পর্ক আছে, আমি বলতেও চাই না কাদের। তো ওই যে মামা বাড়ির যে আদর, পরীক্ষা শেষ হয়ে গেলে যে যাওয়া, সেইগুলো কোনো দিনই আমার ছেলেরা পায়নি আর কি, জানো তো, যে পরীক্ষা শেষ হলে 4 দিন গিয়ে থাকবে বা আমরা সেই সব নেই। সেইখান থেকে আমি কিন্তু ভালো দাদাকে যে পেয়েছি, সত্যি মানে যদি আমাদের জীবনে যদি রক্তের সম্পর্কে যদি মামা হতো দাদা ভাই, তাহলে মানে আমাদের যে মানে কত কিছু যে করতো মানে বলার বাইরে। সেই যে মানুষটা আমার ছেলেকে বা আমাকে যে বোনের মতো ভালোবাসে, যে আমার ছেলেকে যে মানে ভাগনার মতো ভালোবাসে, সত্যি আমরা কৃতজ্ঞ। যে যা বলে বলুক গিয়ে, আমার তাতে কিছু যায় আসে না, সত্যি কথা বলতে আমি লুকাইও না আর মিথ্যা কথা বলিও না। যে আমাদের একদিনের জন্য করে তার কথাও আমরা মনে রাখি 5 দিনের জন্য। এই যে রিয়া, সুতাপাদি, সোনালি দি, তারপরে যত তোমরা ভিউয়ার্স দিদিরা, মানে আমার দিদি, আমার ছেলের মাসি, তোমরা এত ভালোবাসো এত ভালোবাসো, এত আমাদের কষ্ট দেখলে দুঃখ পাও। মানে এই ধরো সোনালি দিও আমার ছেলের জন্য চেষ্টা করে করতে, বা আমি এই গরমে কষ্ট পাচ্ছি দেখে দিদি বলেওছে যে তোমার যদি নিজের বাড়ি হতো আমি একটা এসি কিনে দিতাম। তারপরে সুতপা দিয়েও যে মনা তোর জল খেতে এত কষ্ট, একটা বাড়িঘর থাকলে ভালো জায়গা থাকলে একটা ফ্রিজ কিনে, মানে যাই হোক। তারপর দাদাভাই তো আছেই, তারপর রিয়া যেমন আছে, রিয়া হচ্ছে অদি ভাই, তুমি যে আমাদের বিয়ে বাড়ি পড়েছে, ওর শাড়ি টেনে টেনে বার করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো, অদি ভাই তোমার কোনটা পছন্দ, তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সবটা দিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠাবো। এই যে ভালোবাসা আন্তরিকতাটা, এটা আমি মানে সত্যি কৃতজ্ঞ গো। হয়তো আমি বলে ভাষায় বোঝাতে পারবো না, লোকে হয়তো ব্যঙ্গ করবে, তাদের কাজ ওটা, তাই তারা করে, কিন্তু এই ভালোবাসাটা পেতে গেলেও কিন্তু ভাগ্য লাগে। আর সোশ্যাল মিডিয়াকে অনেক থ্যাংক ইউ, জানো তো, সোশ্যাল মিডিয়া এসছিলাম বলে, হয়তো জমিটা গেছিলো বলেই এসছিলাম। তো মানে যেই জীবনে আমার না মানে স্বপ্ন পূরণ করার কথা ছিল, আনন্দে থাকার কথা ছিল, ইচ্ছার মতো খাওয়া দাওয়ার কথা ছিল, ঘোরা বেড়ানোর কথা ছিল, সেই জীবনে আমার চলে এসছে চরম মানে কষ্ট, দুঃখ, দায়িত্বর বোঝা। যখন আমি ছোটোবেলা থেকে দায়িত্বর কাঁধে নিতে নিতে এখন না আমি ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম আজ তাড়াতাড়ি রান্না হবে, বুঝেছো, সব কিছু করতে করতে কোথাও যেন গিয়ে দেরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এইটাকে একটু গরম করলাম, কালকে একটু মিষ্টিটা কম হয়েছিল বুঝেছো, মানে একটু নুন ছা লাগছিল, ওই জন্য এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে গরম করতেই হতো, কারণ রাতে খাবে, এখন তো রাখতেই হতো। শাকটাকে আবার একটু গোটা গোটা রসুন দিলাম ওর মধ্যে শাকে, আর লোটে মাছ না গরম করলেও হতো, আর শাকটাও না গরম করলে হতো। এবেলা তো গরম ভাত যাই হোক আমি সেদ্ধ টেদ্ধ দিয়ে খেয়ে নেবো, কিন্তু রাতের বেলা আমি কী দিয়ে খাবো, সেই কারণে শাকটা গরম করলাম, যে একটু থেকে গেলেও রাতে হয়ে যাবে, নাহলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, গরম না করলে চলবে। আবার লোটে মাছটা গরম করলাম এই জন্য, আমার সোনা বাবা এই ডালটা আছে, ওর বাবা খাবে, ও খাবে, একটু লোটে মাছ থেকে গেলে ওর জন্যই লোটে মাছটা করা, আর আমি না খেয়ে বাঁচিয়ে রাখি। ও ভীষণ ভালোবাসে, তোমাদের এর আগেও বলেছি, ও মাংস ছেড়ে দিয়ে লোটে মাছ খায়, ওর বাবার না হলেও চলবে, ওর বাবার জন্য ডাল করতে বললো। আর এই যে লোটে মাছটা রেখে দিলাম করে, ওইটা হচ্ছে যদি থেকে যায় ও রুটি দিয়ে খেয়ে নেবে, ওর আর কিচ্ছু লাগবে না।
যতটা বেলা খাবে বাকিটা রাতে খাবে, সেই জন্য গরম করে দিলাম। তো রাতের আর রান্নার আবার বলবে যে এই গরম করতে গ্যাস পুড়ছে। রাতে যে তরকারি করছি প্রতিদিন তাতেও তো গ্যাস পুড়ছে, তাই না? আর রান্না তো কমিয়ে দিয়েছি, যেমন আলু সেদ্ধ, মাছটা ঝাল করবো আর ডাল করবো, আর কিছু না। এখন রান্না করি না, কেন এখন রান্না করলেই মানুষের চোখ লেগে যাচ্ছে, জানো তো। আর খাওয়াতে চোখ লেগে আমাদের মোটামুটি সবারই খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায়। আগে যে চাল নিয়ে ভাত বসাতাম, এখন তার অনেক কম চাল নিই। আগে প্রায় 3.25 কোটোর কাছাকাছি আমাদের চাল লাগতো, এখন সেটাই 2 কোটো চালেও ভাত থেকে যায়। দেখো কালকের পান্তা ভাত এখনও রয়ে গেছে, কালকে তো হাঁড়ি খালি করলাম, তখন তোমরা দেখেছো মনে হয়, বুঝেছো? মানে একদম 1 মুঠো করে খেলেই, তাও তো বর একটু জোর করে খায় তাই, নাহলে ছেলে আমি তো একদমই, ছেলের অন্য কিছু খেতে ভালো লাগলেও ভাত ভালো লাগছে না। সবাই শুধু আমাদের বেশি খাবারের দিকে, যে 2-1 বলে না কারোর চোখের নজর খুব খারাপ হয়, লেগে যায়, সত্যিই তাই, জানো তো। ওই যে চোখের নজর, যে তোমরা এত রান্না করে খাও, বড় লোকরা এত খায় না, ওইটাই আমাদের একদম লেগে গেছে, জানো, এটাই হচ্ছে বাস্তব। আর ভাতও ফুটে গেছে, এখন ডাল করব আর একটু পেঁয়াজ কাটবো, মাছটা করবো। যে টমেটো কেটেছি, টমেটোটা নষ্ট হয়েছে, এবারে টমেটোগুলো দেখে দেখে ভালো করে এনেছি, বৃষ্টির জলে লেগেছিল যাতে নষ্ট না হয়। তাই ইচ্ছা করছিল টমেটো ডাল করে, ফের বলো না কালকে একটু ঢেঁড়স ভাজা, যদি পারি বাজারের দিকে যেতে পারি একটা শাপলা আনবো, কালকে নিরামিষ একটু শাপলা করবো, আর ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ, আর দেখি মটর ডাল টমেটো দিয়ে কালকে করবো। এই হচ্ছে কালকেকার রান্না, প্রতিদিনেরটা প্রতিদিন ভাজবো। ডাল বসিয়েছি, দেখো ডালটা হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দেবো, বুঝেছো? পেঁয়াজ ফোড়নের ডাল আমার ভালো লাগে, লেবু দিয়ে খাবো। এই যে লেবু কেটে রেখে দিয়েছি, কাটলাম। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে মাখবো। পেঁয়াজ মাখা যাবে না, পেঁয়াজ 40 টাকা কিলো। ভাতটা নামাবো, নামিয়ে এই বাসন কটা সব ধুতে যাব। ছেলে মুড়ি টুড়ি খেয়েছে, সব বাসন রয়েছে, আমি ধোবো। আর এই মাছটার ঝাল করব। বাসন মেজে চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে, আর পাইপ আবার গেলাম, লঙ্কাটা ফোড়ন দিয়ে আবার শুকনো লঙ্কা ভাজা বাকি আছে, এটা ভুলে গেলাম। দেখো আলু সেদ্ধ মাখবো, মাছটা বসাবো ওই তেলে, নালে ভেজে নেবো আর কি, বুঝেছো? আর বাইরে দেখো ট্যাপার 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বুঝেছো? আজকে তো বরের কাজের ওখানে কেউ কাজ করেনি, বর বেরিয়ে আবার চলে এসেছিলো। তো আমাদের যাদের বাড়ি কাজ করবে, সে আমার দিদির কাছ থেকে নাম্বার নিয়ে আমার ফোনে ফোন করেছে, বরের ফোনে ফোন লাগছে না, বর ফোনও করেনি, কোথায় গেছে না কাজে। সকালে আমি বলেছিলাম কাজ না হলে একটু অন্য জায়গায় খোঁজ খবর করো। এই বর্ষার দিনে কি খোঁজ খবর করবে বলো? বর্ষা হয়ে যাচ্ছে কন্টিনিউ, থামাথামির কোনো নামই নেই, এখনও বৃষ্টি পড়ছে। ডালটা যখন ফোটে না, আমার এত সুন্দর লাগে না কালারটা দেখতে, মানে তখন মনে হয় না যে এই ডালটা দিয়েই লেবু দিয়ে চটকে কতটা ভাত খাবো। কিন্তু বিশ্বাস করে বিগত কিছুদিন হলো, জানি না আমি কেন, যে আমি একদম তরকারি দিয়ে ভাত খেতে পাচ্ছি না, শুধু জল দিয়ে। আর মুখে কোনো রুচি নেই, টক একটা ব্যাপার, মানে তেতো ব্যাপার, জ্বর আসছে, মুখ দিয়ে জল কাটছে, শরীরে একটা অজস্র ব্যথা কষ্ট। কিন্তু আমার সংসারের কাজ করতে হবে, তাই আমাকে করতে হবে। বরকে ছুটি করে এখানে মানে বাড়িতে রেখেও তো হবে না। আর এখানে আমরা একটা কথার অনুপাতে হাসাহাসি করছি, বর আমি ছেলে, জীবনে কি আছে, এইটুকুই তো আছে, এই হাসিটুকু নিয়েই থাকবে। কালকেকার সব বাসি টাসি খাবার, বুঝেছো? আর হচ্ছে যে কি রান্না হয়েছে, ডাল আলু সেদ্ধ, মাছটাই আজকে রান্না করি, তবে মাছটাও বাসি, কালকেকার আনা। আর এখানে কি কি রান্না হয়েছে দেখো এক নজর। ভাত হয়েছে, ভাতটা ছেলে আর বরকে ভাগ করে দিচ্ছি। আর এখানে রয়েছে আলু মাখা, আর এখানে রয়েছে মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল। এখানে কালকে লোটে মাছ গরম করলাম। এই যে ডাল করেছি মুসুর ডাল, আর এই শাক ভাজা, আর ওই যে লেবু। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। ছেলে লেবু, বর লেবু, আমি লেবু, সবাই লেবু লেবু আর লেবু, এই খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করি, বর চলে এসছে, দিয়ে দিই সবাইকে খেতে। কোনাটা খাটিয়ে দাও, দিয়ে চলো, তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বন্ধুরা যাচ্ছি এখন উকিলের বাড়ি, ডাক পড়েছে। এই যে কাগজপত্র নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি, ডাক পড়েছে, এর মধ্যে আবার কবে যেতে হবে, যা যা কাগজগুলো দেওয়ার সব দিতে যাচ্ছি। না মশিটা খাটিয়ে দাও, শোনো। বর নিয়ে যাচ্ছে, ছেলে শুয়ে আছে, ওকে ডাকবো না। তার সারা ঘরে জামা কাপড়, কিছু মনে করো না, কেন বৃষ্টিতে না পুরো ঘর জামা কাপড় আর জামা কাপড় দিয়ে, পাখাটা বন্ধ করে দাও।
আর আমি বড় যাচ্ছি, তো শুভ সন্ধ্যার বলা হয়নি, চা খেলাম কিন্তু বাসন দুপুরে মাজিনি। এই যে বাসনের টাল পাহাড় আছে। এখন যাচ্ছি, কখন আসবো জানি না, ক্যামেরাও বেঁকে যাচ্ছে। আমার মতন অবস্থা, মানে কোনো দিকে শান্তি নেই। আমি একটা দিকে শান্তি থাকি তো আর একটা দিকে অশান্তির মানে জীবন। লাগিয়ে দিয়ে আসো, ও ঘুমাক, তৎক্ষণ ঘুরে আসি। উকিলের বাড়ি থেকে বেরোচ্ছি, এই যে দেখুন উকিলের বাড়ি থেকে এই যে যাচ্ছি দেখুন। এখন কপাল আমার, কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে? এদিক দিয়ে আলো আছে রাস্তাটা, তো আমার হচ্ছে কপাল, আমার কপালের হচ্ছে মানে ভোগান্তি শেষ নেই। তো বললো সোম মঙ্গলবারের দিন হয়তো ডাকবে, দেখা যাক। বলে যেগুলো দিয়েছেন সেগুলো সব নিয়ে যাবেন। আমার আর কপালের মানে ভোগান্তির শেষ নেই, কষ্টের শেষ নেই। তখন জমিটার এরকম হয়েছিল বলে পঞ্চায়েতে গেছিলামও, শোনে না কেউ, কারোর কথা কেউ শোনে না। গরিবের দুঃখ বোঝার কোনো মানুষ নেই। সবাই বলে এই সরকার ওই সরকার, সেই সরকার গরিবের দুঃখ বুঝবে? যার জীবনে আসে সেই জানে, অন্য কেউ বুঝবে না, অন্য কেউ জানবেও না। চোখের জলটা রেখে হাসাহাসি ছাড়া আর কিছু করবে না। এত অন্ধকার। উকিলের বাড়ি থেকে আসলাম ওই আকার স্যারের বাড়ি। এই যে স্যারকে দেখতে আসলাম। আজকে ছুটি দেওয়ার কথা ছিল, তো কালকে ছুটি দিয়েছে। দেখে গেলাম ওনার বাড়িতে। যেদিন পুজো ছিল, বিপত্তারিণী পুজো ছিল, সেদিনই এরকম হয়েছিল। তো পুজো করার পর ওনার এরকম হয়েছে সন্ধ্যেবেলা। তাই গল্প করছিলাম, সে এসছি অনেকক্ষণ, 9:30 বাজে। মুদি সদায় জিনিস আনা ছিল, সেটাও হলো না, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। এখন উঠে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই রাস্তাটা মনে হয় ঢালাই হয়েছে। অনেক রকম গল্প হয় মানুষের, বলে না আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল। কথাটা সত্যি। ওই স্যারও তাই বলছে, বরকেও তাই বললো যে আপন মানুষ আপন হয় না, কিন্তু আমার পর অনেক আপন। সত্যি কথা। তো চলো যাই। আজকেরে গেছি স্যারের বাড়ি। আসল কথা, বহু বছরের সম্পর্ক। ছেলে যখন নার্সারিতে ভর্তি হয়েছিল তখন থেকে হচ্ছে এই স্যারের কাছে আঁকা করে। আজ কত বছর, এখনও অবধি ছেলে আঁকা ছেড়ে দেওয়ার পরেও ওই স্যারের কাছে আমাদের যাতায়াত আছে কিন্তু, জানো তো। তো তার শরীর খারাপ হয়েছে, তো আমরা একবার দেখতে যাব না? হয়তো ভালো মন্দ নিয়ে যেতে পারিনি। কেন বলুন তো? উনি ক্যান্সারের পেশেন্ট। ওনার হচ্ছে কি খায় না খায় জানি না, বা আমি ওখান থেকে সোজা হয়তো ওর বাবা পরে গেলে তখন কিছু নিয়ে যাবে। কিন্তু মানে এখন হচ্ছে আমি যেহেতু ওখানে গেছি উকিলের বাড়ি, ওখান থেকে রাস্তার উপরে পড়ে ওনার বাড়ি, তার জন্য দেখা করে আসলাম। এখন একটু ভালো আছে। কত কথা বলল যে আমি মানে আজকে অর্জুনদাকে দেখি, অর্জুনদাকে দেখে শিখি, অর্জুনদা এত ঠান্ডা মানুষ, মানে কত রকমের কথা। দেখো কালকেকার ডালটাই গরম করে রেখেছিলাম, আজকেও হয়ে গেল আমাদের। আমাদের এখন এইভাবেই চলছে। সোনালি দিভাই যে ডাল দিয়েছিল সেটা দিয়েও কতদিন এখন খাবো তাই জানি না। কেন বর্ষার সময় সবজির দাম অনেক আর টাকা পয়সাও কম। এতে জীবনটা অশান্তি ভরে আছে। ওই যে ছোলা আর ওই যে বাদাম, তাই ওই যে কোটোগুলো ধুয়ে দিয়েছিলাম, ঢেলে দিতে বললাম, তাই ঢালছে। আর আমি ভয়েস দিতে দিতে আবার থেমে গেলাম, তার কারণ এত আওয়াজ হচ্ছে বাইরে। সবটা আসেনি, অল্প একটু রয়ে গেছে। নাড়া দাও, নাড়া দাও, ঢুকে যাক। আর হচ্ছে যখনই শিবানী ভাবে যে এবার শিবানীর মাথা থেকে টেনশন চলে যাবে, এবার 2-1 দিন হয়তো নিশ্চিন্তে থাকবে, তখনই শিবানীর মাথা আবার বড় করে টেনশন চলে আসে। আমি দেখো এই উকিলের বাড়ি ঘুরে আসলাম। দেখা যাক সোম মঙ্গলবারের দিকে হয়তো কোর্টে ডাকবে, যাব। কী যে হবে, কী যে করব নিজেও জানি না। বর খেয়ে গেছে, এই যে দেখো বাইরে দাঁড়িয়েছে আমি ভয়েস দিচ্ছি বলে, আর সব পড়ে আছে, মগ কাপড় জল সব এনেছে। গ্যাস মোছার আছে, কাল নিরামিষ। তারপরে আকাশ স্যারের বাড়ি গেলাম, তারপরে অন্য এক জায়গায় গেলাম দরকারে। আজ অনেক রাতে বাড়ি ঢুকেছি, এখন 11:30 পার করেছে। এখন ভয়েস দিতে দিতে 12টা, তারপর 12টার পরে খেতে বসবো। চলো ভয়েসটা দিয়ে নিই। খেয়ে দিয়ে উঠে গ্যাস মুছতে ইচ্ছা করে না, কিন্তু নিরামিষের আগের দিন গ্যাস মুছতেই হয়, জানো তো। আর আমি না অন্য কোনো দিন আমি রাতে গ্যাস মুছি না, তার কারণ রুটি করার পর অনেকে বলবে রাতে বাসি রাখো। উনান যেমন বাসি থাকে তেমনই থাকে। সকালে বরের মধ্যে একটু চা করে নেয়, উপরটা ঝিকটা একটু মুছে, তখন আর কি বলো তো ইচ্ছা করে না। এই খেয়ে দিয়ে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে এত রাত হয়ে যায় না, ইচ্ছা করে না। আর রুটি না করা হলে আর কি বলো তো খেয়ে দিয়ে না আমরা বসতে পারি না, সেই জন্য আমার খাওয়াটাও রাত করে হয়। জানি এত রাতে খাওয়াটা উচিত না, তাড়াতাড়ি খেয়ে নিলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, কি আর করা যাবে বলো না। ভয়েস দিতে দিতে সবার ঘুম পেয়ে যায়, যেন শরীরটা চলে না, ক্লান্ত হয়ে যায়।
আমার দেখো ভুরুটা উঠে গেছে কত, কবে যে যাবো পয়সা করি হবে ফিল আপ করতে। শুয়ে পড়বো, ছেলে এই যে মশারি টানিয়েছে, দুপুরে আমরা টানিয়েই শুয়েছি, কেন প্রচণ্ড মশা, প্রচুর মশা। আর আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো, টেনশন হলে আমার শরীরটা অটোমেটিক খারাপ করতে লাগে, আমার ভালো লাগে না, খেতে পারি না, কষ্ট হয়, কেমন হতে লাগে শরীরটা, রাতভর ঘুম আসবে না, এরকম ব্যাপার। তো বর বলে যা হওয়ার হবে, টেনশন করো না, কিন্তু আমরা তো মানুষ, না করলেও চলে আসে। ওই যে বললাম, যখন ভাবি এবার হয়তো একটুখানি আর টেনশন হবে না, এবার মানে জীবনটা একটু গতিতে চলবে আর কি, এ অভাব অনটন তো আছে, মানে টেনশন থেকে মুক্তি না, সেদিকে নেই, বরের কাজ নেই, এক টেনশন। তো ভাবলাম চলো এই টেনশনটা বেশি করব না, ডাল সোয়াবিন তো আছে, যে কদিন চলবে, না সেটাও হলো না। এখন একটা ভালো টেনশান এসছে, এই কোর্ট জমি, আর কবে যে এর থেকে মুক্তি পাবো জানি না। তো এই টেনশান থেকে দূর হতে পারলে বাঁচি আর কি, আমার আর মানে সহ্য হচ্ছে না আর কি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে।